একবার ইনভেস্টমেন্ট সারা জীবনের ইনকাম। আমি এই মুহূর্তে যেখানে রয়েছি এটা হচ্ছে খুবই জাঁকজমকপূর্ণ একটা ব্যবসায়িক এলাকা, সাভার বাস স্ট্যান্ড। এটার আশেপাশে অনেকগুলো কমার্শিয়াল জায়গা রয়েছে, যেমন শিল্প কারখানা, গার্মেন্টস কারখানা থেকে শুরু করে সবকিছু রয়েছে এবং প্রচুর মানুষ এই সাভারে বসবাস করে। অনেক দোকানপাট এবং অ্যাপার্টমেন্টের চাহিদা রয়েছে। যারা আপনারা চাচ্ছেন এরকম একটা দুর্দান্ত লোকেশনে একটা অ্যাপার্টমেন্ট, একটা দোকানের শেয়ার আপনারা নিতে চান, অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। আমি যে জায়গাটাতে আছি এই জায়গাটাতে মূলত 30% একটা জায়গা, এটার উপরে B+G+12 অর্থাৎ 13 তলা একটা টাওয়ার হবে। এখানে 3 তলা পর্যন্ত কমার্শিয়াল স্পেস, বেসমেন্ট থাকবে পার্কিং এর স্পেস এবং অন্যান্য ফ্লোরগুলোতে থাকবে রেসিডেন্সিয়াল ফ্লোর অর্থাৎ অ্যাপার্টমেন্টগুলো থাকবে। যে প্রতিষ্ঠান মূলত এই প্রজেক্টটা করছে, এই প্রজেক্টের তাদের আরো 2টা প্রজেক্টের ভিডিও আমরা করেছিলাম, যেটা সাভার ক্যান্টনমেন্টের সাথে লাগানো নাভানা গার্ডেনিয়া যে হাউজিং, সেই হাউজিং এর ভিতরে আপনারা হয়তোবা সেই ভিডিওগুলো আগেও দেখেছেন। আমরা আপনাদেরকে তাদের 3 নম্বর প্রজেক্টে নিয়ে আসছি এবং তারা খুবই ট্রাস্টেড, খুবই বিশ্বস্ত এবং শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলো তারা করে থাকে এবং এরকম একটা দুর্দান্ত লোকেশন। আমি যদি লোকেশনের কথা বলি, জাস্ট আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে যদি ওয়াকিং ডিস্টেন্স আপনি হিসাব করেন, সেক্ষেত্রে 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে সাভার বাস স্ট্যান্ড এবং সাভার বাস স্ট্যান্ডের সাথেই মূলত এই রাস্তাটা এবং হাতের ডান পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, মূলত এই বিল্ডিংটা ভেঙে ফেলে নতুন একটা বিল্ডিং করা হবে, যেখানে আপনি চাইলে বসবাস করতে পারবেন এবং ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন। যারা প্রবাসে আছেন, বাংলাদেশে এসে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুঁজেন, একটা দোকানপাট খুঁজেন যেখানে আপনি সারা জীবন ব্যবসা বাণিজ্য করতে পারবেন, একটা দোকান হয়তো ভাড়া দিয়ে রাখতে পারেন, একটা বাসা চান আপনি যেখানে বসবাস করতে পারবেন অথবা ভাড়া দিয়ে ভালো একটা পরিমাণ ইনকাম করতে পারবেন, তাদের জন্য কিন্তু এই বেস্ট অপরচুনিটি। এখানে 1775 স্কোয়ার ফিট থেকে 1515 স্কোয়ার ফিট পর্যন্ত বিভিন্ন সাইজের অ্যাপার্টমেন্ট রয়েছে। প্রাইসগুলোও কিন্তু বিভিন্ন রয়েছে। আপনি যদি নিতে চান সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করতে পারেন। আর এই লোকেশনের আশেপাশে আর কি কি ফ্যাসিলিটিস আছে আমি সেটা যদি আপনাদেরকে বলি, আপনি জানেন যে সাভার বাস স্ট্যান্ডে কিন্তু অনেকগুলা স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল এই এলাকা জুড়ে রয়েছে। অনেকগুলো গার্মেন্টস কারখানা, তার মানে পাকিজা কিন্তু এখান থেকে একেবারেই কাছে, মানে এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে 2 থেকে 3 মিনিট। এছাড়াও অনেকগুলো গার্মেন্টস কারখানা রয়েছে। যে বিল্ডিংটা এখন ভেঙে ফেলা হবে এটাও কিন্তু একটা গার্মেন্টস কারখানা। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটার খুবই নিকটে। আপনি যদি ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে আপনি ঢাকার বাইরে যেতে চান, অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ যে কোনো দিকে আপনি যেতে পারছেন। এখান থেকে ঢাকার ডিস্টেন্সটা কিন্তু খুবই কম, জাস্ট অল্প একটু দূরত্বেই হেমায়েতপুর এবং হেমায়েতপুর পার হলেই গাবতলী। তো এরকম একটা চমৎকার লোকেশন। এছাড়াও অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে আসলে এটার আশেপাশেই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওতে থাকবেন। আমরা বলে দেবো আপনাদেরকে কিভাবে এখানে একটা শেয়ার কিনবেন, কিভাবে একটা দোকানের মালিক হবেন, কিভাবে এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবে। তো দর্শক, বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা এখন কথা বলবো আমাদের এই প্রজেক্টের যারা উদ্যোক্তা রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলবো। আমাদের সঙ্গে ইসাক ভাই রয়েছেন এবং সাইদ ভাই রয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি ভাই ভালো আছি, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আচ্ছা, আমরা আপনাদের 3 নম্বর প্রজেক্টে চলে আসি আজকে, তাই তো? আচ্ছা, এটা আপনাদের এর আগে আমরা যে 2টা প্রজেক্ট নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে নাভানা গার্ডেনিয়া যে হাউজিং, সেই হাউজিং এর 2টা প্রজেক্ট আপনার অলরেডি কাজটা রানিং অবস্থায় রয়েছে এবং একটা তো প্রায় হ্যান্ডওভারের পর্যায়েও আছে। এটা আপনাদের 3 নম্বর প্রজেক্ট। এটা সম্পর্কে একটু জানতে চাই, এখানে টোটাল জমির পরিমাণ কত? ভাইয়া এইটা লোকেশনটাকে বলি, এটা সাভারের অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত চমৎকার যে পুরনো বাস স্ট্যান্ড যেটাকে বলবা বা বাস স্ট্যান্ড যেটা, ঠিক তার পাশেই এটা একটা যে গার্মেন্টসটা ছিল এটার নাম হচ্ছে ক্যাপিটাল গার্মেন্টস। এটা সেই ক্যাপিটাল গার্মেন্টস। আমরা ক্যাপিটালের ক্যাপিটালটুকু ঠিক রেখে এটাকে নাম দিয়েছি নতুন ক্যাপিটাল টাওয়ার। এটা আমাদের জমি, এটা আমাদের দলিলে আছে 33%, বাট এটা আমাদের বিএসএ আছে 31.5%। তার মানে আমাদের বর্তমানে এই জমিটা 31.5%। আমাদের এই প্লটের 2 দিক দিয়ে রোড, একটা সামনে দিয়ে রোড এবং একটা এই পাশ দিয়ে আমাদের ঠিক এই মার্কেটের পাশে দিয়ে যে রোডটা, এটা আমাদের নিজস্ব রোড। আচ্ছা 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 আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে যে এই মূলত হচ্ছে আপনাদের এখানে 2টা পাশাপাশি ল্যান্ড, তাই তো? মানে 2টা অংশ আছে একসাথেই, আপনারা 2টা টাওয়ার করবেন এখানে? একটা টাওয়ারই হবে। আমরা একটা টাওয়ারই হবে, ওকে। তো একটা টাওয়ারের উপরে মূলত আপনার বিল্ডিং হবে B+G+12 13 তলা। জি জি। আচ্ছা, আপনাদের এখানে অ্যাপার্টমেন্টের সাইজ কত থেকে আসলে শুরু হচ্ছে? আমাদের এখানে প্রায় 4টা আইটেমের আমাদের এখানে ফ্ল্যাটের সাইজ, যেখানে সর্বনিম্ন আছে 1175, 1400 এবং 1515, সর্বোচ্চ যেটা সেটা 1515 স্কোয়ার ফিট। এবং আমাদের টোটাল বিল্ডিংটা এই আঙ্গিকে হবে একটা আধুনিক শপিং কমপ্লেক্স, যেটা বেসমেন্টে কার পার্কিং থাকবে, নিচতলা এবং যে ফ্লোরটা আমরা দাঁড়িয়ে আছি এটা নিচতলা এবং দোতলাতে আমাদের একটা একদম স্পেসিয়াস শপ থাকবে 2টা ফ্লোরে। 3 তলাতে থাকবে ব্যাংক, বীমা, মসজিদ এবং অন্যান্য ফ্যাসিলিটিসগুলো। 4 তলাতে থাকবে আমাদের এটা কমিউনিটি সেন্টার, কনভেনশন হল, লাইব্রেরি থেকে শুরু করে কফি শপ, বিলিয়ার্ড, জিম থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো। এবং আমাদের দেন তার উপরে থেকে থাকবে আমাদের চমৎকার এই ফ্ল্যাটগুলো। এক একটা ফ্লোরে 8টা করে ফ্ল্যাট, তার মানে 31.5% জায়গা। আমাদের প্রতি ফ্লোরে ফ্ল্যাট থাকবে বা ইউনিট থাকবে 8টা।
4% জায়গার প্রায় 4% জায়গার উপরে একটা করে ফ্ল্যাট থাকবে। আমাদের অন্যান্য প্রজেক্টগুলো যেটা নাভানা গার্ডেনিয়াতে যেটা আছে আমাদের গ্রিন পার্ক এবং রয়্যাল ক্রাউন, সেখানে যেমন প্রত্যেকটা ফ্ল্যাটের চারদিকে ওপেন স্পেস, তার মানে ভয়েড থাকবে। আর সেম তাই আমাদের এখানে প্রত্যেকটা ফ্ল্যাটের চারদিকে পর্যাপ্ত আলো বাতাসের জন্য ভয়েড থাকবে। আচ্ছা আচ্ছা, আলো বাতাসটা আসলে ভরপুর থাকবে। তার মানে যারা অ্যাপার্টমেন্ট কিনবে তারা একটা করে দোকান শেয়ারও নিতে পারবে। যারা যেসব সম্মানিত ক্রেতারা আমাদের এখানে একই সাথে একই নামে একটা ফ্ল্যাট এবং একটা দোকান বুকিং দিবেন, তারা কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট পাবেন। আচ্ছা আচ্ছা, একটা ডিসকাউন্ট, একটা স্পেশাল ডিসকাউন্ট আছে তাদের জন্য, প্রাইসের ক্ষেত্রে স্পেশাল ডিসকাউন্ট। আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে কেউ যদি চায় দোকানটা আলাদা নিতে পারে, কেউ যদি অ্যাপার্টমেন্ট নিতে চায় আলাদা নিতে পারবে, আবার কেউ চাইলে একসাথে প্যাকেজ করেও নিতে পারে, যে দোকান এবং আমি অ্যাপার্টমেন্ট দুটো একসাথে নিতে চাই। অফকোর্স তাই। ওকে, তার মানে টোটাল অ্যাপার্টমেন্টের সংখ্যা হচ্ছে 80টা। টোটাল অ্যাপার্টমেন্টের অংশ 80টা, আর 80টা দোকান থাকবে। মানে 80 জনের জন্য 80টা দোকানও বরাদ্দ। আর পার্কিং আছে বেসমেন্টে, আমাদের বেসমেন্টে পার্কিং আছে। ওকে ভাইয়া, এটা যেহেতু কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল একটা বিল্ডিং, এখানে সাধারণ যারা রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্টগুলোতে যারা থাকবেন তাদের জন্য কি ফ্যাসিলিটিস আছে এবং কমার্শিয়ালের জন্য কি কি ফ্যাসিলিটিস আছে? আমরা ক্লিয়ার করি, এখানে যদি আমাদেরকে কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল একটা ভবন বা বিল্ডিং হবে, বাট আমাদের কিন্তু একদম সেগ্রিগেট করা বা আলাদা করা। এখানে আলাদা লিফট, যে অ্যাপার্টমেন্টগুলো থাকবে আবাসনের জন্য সেখানে আলাদা লিফট থাকবে, আলাদা সিঁড়ি থাকবে। আমাদের কমার্শিয়ালের জন্য কিন্তু আলাদা লিফট এবং আলাদা সিঁড়ি থাকবে, এবং এন্ট্রিও কিন্তু আলাদা থাকবে। তাহলে কি হবে, কারোর সাথে কারোই কি হবে না, দেখা হবে না, বা কারোর সাথে কারো কোনো কমার্শিয়াল এবং আবাসনের যে সেপারেশনের যে ব্যাপারটা, পুরোটাই সেপারেশন আমাদের এখানে থাকবে। আবাসনের যারা আবাসন নিচ্ছেন, যারা ফ্ল্যাট নেবেন, তারা ফ্ল্যাটের সুবিধাটা পুরোটাই পাবেন। ইভেন যারা দোকান নেবেন বা এখানে কমার্শিয়াল স্পেস নেবেন, তারা পুরো কমার্শিয়াল স্পেসের সুবিধাটা পুরোটুকুই পাবেন। আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। কে কোন অ্যাপার্টমেন্টটা পাবে, কে কোন দোকানটা পাবে, সেটা কিভাবে সিলেক্ট হবে? আমাদের সিস্টেমটা এটা একটা চমৎকার একটা মানে অটোনোমাস সিস্টেমের মতো একটা সিস্টেম দ্বারা করানো হয়েছে। এখানে দোকান যেটা পাবেন সেটা দোকানটা পুরোপুরি লটারিতে, তবে দামের কম বেশি আছে। যেখানে সামনে যিনি পাবেন তার এক্সট্রা দামটা পিছনের দামের সাথে সমন্বয় করা হবে। আর ফ্ল্যাটগুলো হচ্ছে সাইজ অনুযায়ী, যে সাইজ আছে, যে সাইজে তিনি বুকিং দিবেন, ওই সাইজের মধ্যে আমাদের তলার ক্ষেত্রে লটারির মাধ্যমে নির্ধারিত হবে যে আপনি কোন তলাটা পাবেন। ওকে, সাইজ অনুযায়ী আবার হচ্ছে যে তার তলাগুলো নির্ধারণ যে কে কোন ফ্লোরে অ্যাপার্টমেন্ট পাচ্ছে। এবং যেহেতু আসলে ছোট এবং বড় বিভিন্ন ধরনের সাইজ আপনাদের এখানে আছে, এক একটার প্রাইস তো এক এক রকম। একদমই ঠিক তাই। ছোট প্রাইসটা যেমন একটু কম হবে, বড়টা মিডিয়াম যেটা প্রাইসটা আরেকটু বাড়বে, এবং সর্বোচ্চ যেটা সেটা প্রাইসটা আরেকটু বাড়বে। ওকে ওকে, আচ্ছা ভাইজান, এখন একটু বলে একদম ছাদে রুফটপে কি কি আমরা রুফটপে, এইটা আমাদের অন্যান্য বিল্ডিং এর মতো যেন রুফটপে মিনস হচ্ছে আমাদের টপ ফ্লোরে যারা থাকবেন তাদের জন্য যেন আলো বাতাস এবং তাপের জন্য, স্পেশালি হিট, যেটা রোদের তাপের জন্য সমস্যা হয়। প্রথমত আমাদের পুরোটাই হিট প্রোটেক্টিভ থাকবে ছাদটা। 2 নাম্বার হচ্ছে আমাদের রুফটপে এখানে একটা কমিউনিটি, এদের জন্য একটা কমিউনিটি মানে বা কমিউনিটি বেসড অফিস থাকবে একটা, প্লাস হচ্ছে এইখানে অন্যান্য যেসব ফ্যাসিলিটিস থাকার দরকার, একটা সুইমিং পুল থেকে শুরু করে যা যা দরকার আমরা সমস্ত কিছু এখানে সাথে রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই অ্যাপার্টমেন্ট যদি কেউ হ্যান্ডওভার পায় এবং দোকানটা যখন হ্যান্ডওভার পাবে, তার এই ইনকামটা কেমন আসতে পারে এই জায়গা থেকে? প্রথমত আসি, আমরা যে টাকায় এই অ্যাপার্টমেন্টটা তিনি এখানে কমপ্লিট করবেন, কমপ্লিট হওয়ার পরে এটা অফকোর্স ডাবল থেকে তারও বেশি দাম হবে অ্যাপার্টমেন্টটা। 2 নম্বর হচ্ছে আমাদের এখানে যে অ্যাপার্টমেন্টটা হবে সাইজ বেঁধে এখানে 20 থেকে 25,000 টাকা মিনিমাম পার মান্থলি রেন্ট থাকবে, এবং দোকানগুলোর রেন্ট থাকবে মিনিমাম 10 থেকে 12,000 টাকা স্টার্টিং এ। আস্তে আস্তে এটা ভেরিয়েশন করবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। মানে এখন বর্তমানেও তো আসলে এগুলোর ভাড়া অনেক বেশি চলে, আশেপাশে অনেক বেশি, আমি ন্যূনতমটাই বলছি, অনেক বেশি ভাড়া, অনেক বেশি চলে। ইন ফিউচারে যখন 3 বছর পরে এটা হ্যান্ডওভার হবে তখন তো আরো বাড়বে। হ্যাঁ ইনশাআল্লাহ অনেক বেশি বাড়বে। এবং বিল্ডিংটা যেহেতু আসলে নতুন বিল্ডিং হবে, একটা কমার্শিয়াল খুবই মানে সুন্দর একটা বিল্ডিং হবে, সুতরাং এখানে দোকানপাট নেওয়ার জন্য কিন্তু যারা ব্যবসায়ী তারা এখানে আসবেন, আসলে একটা দোকান নিয়ে এসে ব্যবসা করার জন্য কিন্তু সে চলে আসবে। আমরা ঈদের জাস্ট কয়েকদিন আগে এটাকে আমরা কন্ট্যাক্ট করে বা এটাকে আমরা রেজিস্ট্রি করে এটা আমরা অলরেডি সাইনবোর্ড লাগিয়েছি মাত্র ঈদের 4-5 দিন আগে। আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু মানে মেজর একটা পোরশন অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। ওকে ওকে, তার মানে হচ্ছে যারা নিতে চায় আগে আগে আসলে আপনারা কিন্তু দ্রুত কাজ শুরু করতে পারবেন ইনশাআল্লাহ। মানে একটু সেলটা দ্রুত হলে আমরা দ্রুত কাজটা শুরু করতে পারবেন। ওকে, তো ভাইজান আমরা এখন প্রাইসটা নিয়ে কথা বলবো। এখানে শেয়ার মূল্য কত রাখছেন এবং কনস্ট্রাকশন খরচটা কেমন লাগবে এগুলো যদি একটু বুঝিয়ে বলতেন। আমাদের শেয়ারে সাইজের ফ্ল্যাটের সাইজের অনুযায়ী কম বেশি আছে, তারপরও সেটা যদি আপনি ধরেন আমাদের সর্বোচ্চ বড় যে ফ্ল্যাটটা এটা হচ্ছে ল্যান্ডের ভ্যালু 15,15,000 টাকা, একটা দোকানের ভ্যালু 7 লাখ টাকা ল্যান্ডের শেয়ারিং, তার মানে এটা
টাকা 22,25,000 টাকা পড়বে। আচ্ছা, এটা যেটা একটু ছোট সেটা একটু আরেকটু কম পড়তে পারবে, আবার একটু কম পড়বে। সেই ক্ষেত্রে 10 জন ক্লায়েন্টের জন্য, প্রথম যে 10 জন এই ভিডিও দেখার পরে যারা আসবেন, যারা একটা দোকান এবং একটা ফ্ল্যাট যারা নেবেন, যেখানে 22,50,000 15,000 টাকা যে মূল্যটা নির্ধারণ করা হয়েছে, প্রথম 10 জন ক্লায়েন্টের জন্য 2 লাখ টাকা করে এটা কনসিডার করা হবে। আচ্ছা আচ্ছা, অনলি 10 জন ক্লায়েন্ট, প্রথম যারা 10 জন আসবেন, ওকে, প্রথম যারা 10 জন থাকবে তাদের জন্য 2 লক্ষ টাকা করে ডিসকাউন্ট থাকবে। তার মানে 20,15,000 টাকা তাকে পে করতে হবে, 2 লাখ টাকা সে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। আচ্ছা 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 আচ্ছা, ওকে, অসাধারণ একটা ফ্যাসিলিটিস। কেউ যদি চায় দ্রুত আসলে 10 জনের মধ্যেই কিন্তু আপনি এই ডিসকাউন্টটা পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে। তো আমরা প্রাইসটা নিয়ে কথা বললাম, এখন এই কনস্ট্রাকশনের খরচটা কেমন আমাদের লাগতে পারে? কনস্ট্রাকশনটা এটা আমরা সবসময় যেহেতু দীর্ঘদিনের আমাদের 23 বছরের এই কনস্ট্রাকশন লাইনে অভিজ্ঞতা, আমরা অত্যন্ত চমৎকার। আমাদের অন্যান্য প্রজেক্টগুলো যারা আসবেন ক্লায়েন্ট, আমরা তাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমাদের প্রত্যেকটা প্রজেক্টের কনস্ট্রাকশন অত্যন্ত চমৎকার এবং নান্দনিক। আমাদের এই প্রজেক্টটা আমরা অত্যন্ত ভালো করে, ভালো মানের কাজ করে, যেটা আমরা চিন্তা করছি, এটা 2500 টাকা স্কোয়ার ফিট কনস্ট্রাকশন, সাথে 10% আমাদের যে সার্ভিস চার্জ আমরা নিয়ে থাকি, তার মানে 2750 টাকায় আমরা আশা করতেছি পার স্কোয়ার ফিট এখানে বিল্ডিংগুলো কমপ্লিট হবে। আচ্ছা আচ্ছা, মানে 2500 থেকে 2700 টাকার মধ্যে পার স্কোয়ার ফিট কনস্ট্রাকশন খরচ লাগবে। এটা হ্যান্ড ওভার যখন হয়ে যাবে তখন এটার ভ্যালু তো আসলে অনেক বাড়বে। আমাদের এটা ভ্যালু আমরা আশা করতেছি যে এটা হ্যান্ড ওভার হলে যদি আমাদের এখানে 3,500 বা 4,000 টাকা স্কোয়ার ফিট কোনো ক্লায়েন্টের খরচ পড়ে, সমস্ত কিছু মিলে এটা 8,500 থেকে 10,000 টাকা স্কোয়ার ফিট এটা ভ্যালু হওয়ার কথা। আচ্ছা আচ্ছা, সেটাই, মানে মিনিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু। ওকে, তো ভাইজান, ইসাক ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমাদের দর্শক যারা ছিলেন, আমি তাদেরকেও অনেক ধন্যবাদ জানাতে চাই। আমরা একটু শেষ করে দিব, তার আগে আবারও মেইন রোডটা একটু দেখাতে চাই। আমরা রাস্তাটা একটু দেখাই দেই, তারপরে আমরা ভিডিওটা শেষ করব। দেখেন, যারা শুরুতে দেখেছিলেন তাদের জন্য আমি বলি, হয়তোবা আপনারা অনেকেই মিস করে গেছেন। এইটা হচ্ছে রাস্তা, সামনের রাস্তাটা হচ্ছে প্রায় 30 ফিট 40 ফিট প্রায় রাস্তাটা কিন্তু রয়েছে, এবং এখান থেকে সাভার বাস স্ট্যান্ড জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। এটাই সাভার বাস স্ট্যান্ড মেইনলি, এটাই জাস্ট হচ্ছে আপনার সাভার বাস স্ট্যান্ড বলে, এবং এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স মাত্র 1 মিনিট। এবং ঢাকা আরিচা যে মহাসড়কটা রয়েছে, সেই মহাসড়কের পাশেই এই চমৎকার লোকেশন। এখানে জমির পরিমাণ কত সেটাও আমরা বলে দিয়েছি। আপনারা যারা নিতে চান একটা শেয়ার, অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। আচ্ছা, আমরা একটু আব্দুর রহমান ভাইয়ের সাথে কথা বলে আমরা ভিডিওটা শেষ করে দেব। তো আব্দুর রহমান ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা, আছি ভাই, আলহামদুলিল্লাহ। আমরা ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আসলে আপনি তো ফোন রিসিভ করেন, আমাদের ক্লায়েন্ট যারা, আমাদের দর্শক যারা একটা অ্যাপার্টমেন্ট কেনার জন্য যারা আগ্রহ প্রকাশ করে, তাদের সাথে আপনি কথা বলেন, এবং আরও এক ভাই রয়েছেন, উনিও কথা বলেন। সো আপনারা আমাদের দর্শকদের জন্য তো অবশ্যই একটা স্পেশাল অফার তো দিবেনই। আমি সবসময় বলে আসি যে আপনারা একটা ভালো ডিসকাউন্ট তাদের জন্য করেন, এবং আজকেও 2 লক্ষ টাকা ডিসকাউন্ট আপনারা দিয়েছেন। তো এটা আমি খুবই খুশি। আমাদের দর্শক, আশা করি যারা প্রবাসে আছেন তারা আপনার কাছ থেকে একটা শেয়ার অবশ্যই কিনবেন। ওকে, তো আপনার যদি কিছু বলা থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমি একটাই বলবো যে এখানে একটা লাভবান জায়গা, যেহেতু সাভার স্ট্যান্ড আমরা এর আগে সাভার যেটা ক্যান্টনমেন্টের সাথে করেছি, আমাদের কোয়ালিটি, গুণাগুণ, আমাদের স্ট্রাকচার, ইভেন আমাদের যে ইঞ্জিনিয়ার কাজ করেন, সবকিছু যদি আপনারা পর্যালোচনা করেন বা যদি আপনারা যদি এখানে যাচাই বাছাই করেন, আলহামদুলিল্লাহ আপনারা রিভিউটা দিবেন। আর সবচেয়ে আমি এখানে রেফার করবো এই জন্য, যেহেতু এটা সাভারের প্রাণ কেন্দ্র, মানে সাভার স্ট্যান্ড, এখানে আপনার শিক্ষা বলেন, চিকিৎসা বলেন, আর ইন্ডাস্ট্রিয়াল জোন, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল জোন, লাভবান জায়গা। আমার পাশে এখানে একটা ইনকাম করার জায়গা, যেটা হলো এখানে বেশ কিছু মার্কেট আছে, যেমন নিউ মার্কেট, তারপর হলো অন্ধ মার্কেট, এইসবের ভিতরই, মানে নিউ মার্কেটের পাশেই আমার এই প্রজেক্টটা। তো এখানে বলার কিছুই নেই নতুন করে। আপনারা যদি ফিজিক্যালি আসেন, আপনারা এখানে রিয়েলাইজেশন করতে পারবেন। আশা করি খুবই লাভবান হবেন। 2 গুণ 3 গুণ প্রফিট নিয়ে ইনশাআল্লাহ এখান থেকে যেতে পারবেন। সেটাই। ওকে, তো দর্শক, অনেক কথা হলো। যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে ফোন করবেন, বিস্তারিত জানবেন, কথা বলবেন। অবশ্যই এই প্রজেক্ট থেকে একটা ল্যান্ড শেয়ার অবশ্যই বুকিং দিয়ে দেবেন। আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।